আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সুমাইয়া আহমেদ, ঢাকা থেকে। লিখেছেন, আমার বয়স প্রায় 60 বছর। দয়া করে বলবেন, রুকিয়া বলতে কি বোঝায়? এর মাধ্যমে কি জিন, পরি ও ভূত পেতনির আসর বা অসুস্থতার চিকিৎসা করা সম্ভব? রুকিয়া হচ্ছে ঝাড়ফুঁক করা। রুকিয়া আরবি শব্দ, এর বহুবচন হচ্ছে রুকা। রুকিয়া, রাকা ইয়ারকি, রুকিয়াতান, ঝাড়ফুঁক করা, মানে কোনো কিছু পরে কাউকে ফু দেওয়া। জাহিলি সমাজ এটা মন্ত্রের উপর নির্ভরশীল ছিল। তারা কিছু মন্ত্র আবিষ্কার করে নিয়েছিল, সেটা হয়তো একটা জ্ঞান। কীভাবে তারা আবিষ্কার করেছে সেটা ভিন্ন একটি বিষয়। ওই মন্ত্র দিয়েও অনেকে রুকিয়া করে থাকেন। সমাজে অনেক কবিরাজ আছে, পাওয়া যায়। তারা বিভিন্ন মুশরিকদের বিভিন্ন জায়গা থেকে এগুলো শিখে আসে, এই মন্ত্রগুলো শিখে আসে। তো সেখান থেকে আসার পরে মন্ত্রের মাধ্যমে এই ধরনের ঝাড়ফুঁক করে থাকে। মন্ত্রের মাধ্যমে যেটা ঝাড়ফুঁক করা হয় থাকে, এই ধরনের রুকিয়া করা হারাম এবং শিরক। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে জাহিলি সমাজের মধ্যে এক প্রকার রুকিয়া চালু আছে, এখন সাহাবায়ে কেরাম অনেকেই তো এই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি হন। এটা কেউ প্রভাবিত হয়ে যান, কেউ জাদুর মাধ্যমে প্রভাবিত হন বা জাদুর মাধ্যমে মানে ক্ষতিগ্রস্ত হন, কেউ জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হন, কেউ বদনজরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হন, ইত্যাদি ইত্যাদি। তো অনেকেই মানে এই রুকিয়াগুলো এগুলো সম্পর্কে এগুলো তো গ্রহণ করতো এবং এগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো। কারণ তখন প্রশ্ন এসে গিয়েছে, স্বাভাবিকই যেটা প্রচলিত আছে সমাজে এটা প্রচলন হয়েছে, এটাকে কি করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরিদু আলাইকুম রুকাকুম, আরিদু আলাইয়া রুকাকুম, তোমরা তোমাদের রুকিয়া যেগুলো আছে, ঝাড়ফুঁক যেগুলো, আমার কাছে পেশ করো, কি এগুলো আসলে। আমি একটু দেখি এটা কি হচ্ছে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পেশ করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন, বললেন যে তোমাদের জন্য জায়েজ রয়েছে মা লাম তাকুন শিরকান, যেগুলো মানে শিরক নেই, এগুলোর মধ্যে কোনো শিরকি বক্তব্য নেই। যদি মানুষের কল্যাণ হয় তাহলে এই ধরনের রুকিয়াগুলো তোমরা যদি করতে চাও করতে পারবে, যেগুলো শরীয়ত সম্মত হবে। হ্যাঁ, সেগুলো শরীয়ত সম্মত, মানে সেগুলোকে অনুমোদন দিয়েছেন প্রথমে, মানে মা লাম তাকুন শিরকান, শিরক যতক্ষণ পর্যন্ত না হয় সেগুলো তোমরা করতে পারো। কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন। সূরা দুটি নাজিল হলো, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এবং এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আর রুকিয়া বিল কোরআনিল কারীম, কোরআনের মাধ্যমে ঝাড়ফুঁকটাকে কি করলেন আল্লাহ তাআলা মানে রাসূলকে জানিয়ে দিলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঝাড়ফুঁকের জন্য মানে আগের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনুমোদন দিলেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে কোরআনের মাধ্যমে অথবা হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঝাড়ফুঁক করার অনুমোদন দিলেন এবং সেটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এই ঝাড়ফুঁক একাধিক সহিহ হাদিসের মধ্যে রয়েছে, হাদিসের কিতাবগুলোর মধ্যে রয়েছে এবং সেগুলো খুবই পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আরোগ্যের জন্য, শেফার জন্য দোয়া করতেন। এই রুকিয়াগুলো এগুলো আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেমন ঝাড়ফুঁক এর মাধ্যমে ঝাড়ফুঁক করা বৈধ, ঠিক এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা প্রমাণ করে। আপনার লাস্ট বক্তব্যটা শুদ্ধ ছিল না, সেটা হচ্ছে এর মাধ্যমে কি আমরা এগুলো থেকে চিকিৎসা লাভ করতে না, এটা চিকিৎসা নয়। চিকিৎসা এটাকে বলা হয় না। চিকিৎসা হচ্ছে মূলত যার মাধ্যমে আপনি চিকিৎসা নেবেন, এটা চিকিৎসা পদ্ধতি নয়। এটা হচ্ছে ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে আরোগ্যতা দান করেন। দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। এটাকে বলা হয় থাকে ইস্তিশফা, আরোগ্য লাভ করার জন্য আল্লাহর কাছে চাওয়া। দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য অনেকে মনে করেন যে তিনি ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করতেছেন। ঝাড়ফুঁক চিকিৎসা পদ্ধতি নয়। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যে ঝাড়ফুঁক করা হয় খুবই সূক্ষ্ম কথা বলেছি এবং খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা চিকিৎসা নয়, এটা চিকিৎসা নয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা জানতে হবে। অনেকে জানেন না, আন্দাজের উপর বলে দিচ্ছেন। এটা এখানে চিকিৎসার কিছুই নেই। এটা হচ্ছে মূলত ঝাড়ফুঁকের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে আরোগ্যতার জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। এটা চিকিৎসা চাইতে ভিন্ন কিছু, এটা ভিন্ন বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রয়োজন মনে করে যে না কিছুদিন আল্লাহর এই বান্দাকে তিনি কি করবেন, এর জন্য সময় দিবেন, তাহলে সময় দিয়ে তারপরে সুস্থ করবেন। এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাসের সাথে জড়িত বিষয়। এর মাধ্যমে আসলে চিকিৎসা নয়। তবে জাদু, কালো বান, ব্ল্যাক ম্যাজিক, বদনজর, তারপরে জিনের আছর ইত্যাদি যা আছে, এগুলো সব ক্ষেত্রেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ সনদে বর্ণিত ঝাড়ফুঁকের পদ্ধতি রয়েছে। সেটা আলাদা কিতাব রচিত হয়েছে। এখানে সবচেয়ে উত্তম যে কিতাবটি রচিত হয়েছে আব্দুস সালাম ওহিদ আল বারির লেখা। আব্দুস সালাম ওহিদ আল বারির লেখা, মানে কোরআন হাদিস অনুযায়ী রুকিয়া, মানে শরীয়সম্মত রুকিয়া, এই পদ্ধতিটি মূলত ওখান থেকে নিতে পারেন এবং এটা অনেক নির্ভরযোগ্য বই। যারা এ বিষয়ে জ্ঞান নিতে চান তাহলে তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এটা সম্ভবত বঙ্গানুবাদ হয়েছে আব্দুস সালাম ওহিদ আল বারির লেখা। আমরা বিষয়টি সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানলাম। আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে লিখেছেন, মেয়ের ওয়ালি ছাড়া বিয়ে হয় না। অনেক মুসলিম দম্পতিদের দেখা যায় যে তারা পালিয়ে বিয়ে করেছিল এবং সারা জীবন একসাথে সংসার করেছে। যেহেতু এক্ষেত্রে তাদের বিয়েটা শুদ্ধ হয়নি, তাহলে এই যে তারা সারা জীবন একসাথে থাকলো, এতে কি তারা গুনাহগার হবে? তাদের স্বামী স্ত্রী মিলনের বিষয়টি কি ব্যভিচারের আওতায় পড়বে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে এটা ব্যভিচার হবে না, ব্যভিচারের আওতায় পড়বে না। তো বিয়ে হয়েছে, এটা শরিয়া অনুযায়ী হয়নি, ত্রুটিপূর্ণ বিয়ে হয়েছে। আর 2 নম্বর হচ্ছে এটা ব্যভিচারের অন্তর্ভুক্ত হবে না। 2 নম্বর হচ্ছে সেটা হলো তারা এই কারণে গুনাহগার হবে না। কারণ বিয়ে 2টা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে আর নিকাহুল উরফি, আর হচ্ছে আর নিকাহু শারঈ। আর নিকাহুল উরফি এর মাধ্যমে বিয়ে সাব্যস্ত হয়ে যাবে। এর দলিল হচ্ছে মুসলিমরা ছাড়া অমুসলিমদের বিয়ে হচ্ছে না। অমুসলিমদের বিয়ে হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। তাহলে তাদের এই বিয়েটাকে কি দুনিয়ার কেউ এটাকে কি মানে ব্যভিচার হিসেবে মানে বিবেচনা করবে কিনা? না, এটা হচ্ছে নিকাহুল উরফি। নিকাহুল উরফির কারণে সেটা বিবেচনা কখনো জিনার বিবেচনা আসবে না, ব্যভিচারের বিবেচনা আসবে না। তবে অভিভাবকবিহীন আক্ত হওয়ার কারণে আক্তটা তার সঠিক হয়নি, এই জন্য তিনি গুনাহগার হবেন এবং তার এই বিয়ের আক্তটা সঠিক ছিল না। এটা পরবর্তীতে অভিভাবকের অনুমতি নিয়ে
আক্ত করাটাই হচ্ছে সুন্নাহ সম্মত বিষয়। আলেমদের এই মাসআলার মধ্যে দ্বিমত আছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন খোরশেদ আলম গাজীপুর থেকে, লিখেছেন মদিনার কবরস্থানের সামনে বিলবোর্ডে লেখা কবরের পাশে দাঁড়িয়ে দরুদ, সূরা ইখলাস, সূরা ইয়াসিন হবে না? ইয়াসিন হবে, জি ইয়াসমিন। কোরআন শরীফের কোনো আয়াত বা সূরা পড়া বেদাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন না। তাহলে আমাদের দেশে কবরের পাশে দাঁড়িয়ে এগুলি করছি কেন? বেদাত করছেন, স্বাভাবিক কথাই। আমাদের মধ্যে না জানার কারণে, আমরা না জানার কারণে, মূর্খতার কারণে আমরা মনে করে থাকি যে এগুলো পড়া হচ্ছে কবর জিয়ারতের একটা পার্ট, কবর জিয়ারতের একটা অংশ। না, কবর জিয়ারতের অংশ নয়। কবর জিয়ারতের অংশ হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা। কেউ যদি কবর জিয়ারত করতে চান, তাহলে কবর জিয়ারতের মূল যে বিষয় সেটা হচ্ছে কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন, এবং এটাই হচ্ছে সুন্নাহসম্মত আমল। কবর জিয়ারতে গিয়ে কোরআন তেলাওয়াত করা অথবা সুনির্দিষ্ট কিছু সূরা তেলাওয়াত করা, এটি সহিহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সাব্যস্ত হয়নি। আলেমদের মধ্যে কেউ কেউ ইজতিহাদি বক্তব্য দিয়েছেন, তবে সেগুলো নির্ভরযোগ্য নয়। যেহেতু এত সুস্পষ্ট একটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, কবর জিয়ারত করতে বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাব্যস্ত হয়নি। সুতরাং এখানে দলিলবিহীন আমল বেদাত হবে, কোনো সন্দেহ নেই। তাহলে কবরে জিয়ারত করলে সরাসরি দোয়া করবে কবরবাসীর জন্য। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন লুৎফর রহমান, লিখেছেন নিচের হাদিসটি সহি কিনা জানতে চাচ্ছি, জানতে পারলে খুবই উপকৃত হব। 40 দিন ধারাবাহিকভাবে জামাতে তাকবীরে উলা অর্থাৎ আল্লাহু আকবার বলে ইমামের সঙ্গে নামাজ শুরু করা, অর্থাৎ নামাজের শুরুতে ইমামের সাথে শামিল হওয়া, জামাতে তাকবীরে উলা সহকারে নামাজ আদায় করলে একটি মহান ফজিলতের কথা হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সঙ্গে ইমামের সঙ্গে শুরু থেকে নামাজ আদায় করে, তার জন্য 2টি মুক্তি লেখা হয়। 1 জাহান্নাম থেকে মুক্তি, 2 নিফাক বা কপটতা থেকে মুক্তি। ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। এই ব্যাখ্যা আপনি 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করার ব্যাপারে যে হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ, সহিহ। যদি কোনো ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি মান সাল্লা লিল্লাহি, একটু পার্থক্য আছে, আপনি যেটা বলছেন সেখানে এই কথাটাকেও নাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। মান সাল্লা লিল্লাহি, যে ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখেই, এখানে লিল্লাহটা আগে এসেছে, হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টিকে হাদিসের লফজের মধ্যে এসেছে, যে ব্যক্তি সালাত আদায় করবে কিন্তু আল্লাহর সন্তুষ্টিটাকে সামনে রেখে, মানে এটা আদায় করবে। মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতু মিনান নার ওয়া বারাআতু মিনান নিফাক। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টি বারাআত, 2টি মুক্তি সনদ দিয়ে দেবেন। একটি হচ্ছে মুনাফিকি থেকে মুক্তির সনদ, আর একটি হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় জামাতের গুরুত্ব বোঝা যায় প্রথমে। দ্বিতীয়ত, এই হাদিসে 40 দিন এই সালাতের যে ফজিলত রয়েছে, এই ফজিলতের বিষয়টি এই হাদিস থেকে বোঝা যায়, এবং এই হাদিসটি মূলত সনদের দিক থেকে গ্রহণযোগ্য। যদি কেউ আমল করেন তিনি করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ সৌদি আরবের তায়েফ থেকে, লিখেছেন আল্লাহ তাআলা কোরআন ও ওহীর মাধ্যমে যে সকল বিষয় স্পষ্ট করে দিয়েছেন, সে সকল বিষয়ে কেউ যদি না জেনে প্রচলিত মতবিশ্বাসের কারণে ভিন্ন মত পোষণ করে, তার অবস্থা কি হবে? প্রথম কথা হচ্ছে, মানে না জেনে তিনি যদি এর সাথে কি করেন, মতবিরোধ করেন নাকি? হ্যাঁ, তিনি না জেনে যদি মতবিরোধ করেন, তাহলে তার হুকুম কি হবে? প্রথম কথা হচ্ছে, যে সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিধান হিসেবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা পালন করতে নির্দেশ দিয়েছেন, যেগুলো আনুগত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর ফরজ করেছেন, সেই বিষয়গুলো 2 প্রকার। সেই বিষয়গুলো 2 প্রকার। আল উমুর আল্লাতি মানে ইউলামু ফারদিয়াতুহা বিদ-দুরুরা আও মা'লুমুন ফিদ-দীন বিদ-দুরুরা।
এমন বিষয় যেগুলো দ্বীনের মধ্যে জানাটা একেবারেই অত্যাবশ্যকীয় মানে অনস্বীকার্য, যেগুলো না জানার কোনো স্কোপে নেই, সুযোগই নেই, না জানার কোনো স্কোপ নেই। জানাটা জরুরি, একবারে জানাটা জরুরি বলতে মানে এমন অত্যাবশ্যকীয়, যেমন আপনার খাওয়া দাওয়ার যেমন অত্যাবশ্যকীয়, ঠিক এই ধরনের অত্যাবশ্যকীয়, যেগুলো থেকে না জানার কোনো সুযোগ নেই। যেমন 5 ওয়াক্ত সালাত, তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু বলেন আমি 5 ওয়াক্ত সালাত সবই জানি নেই, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ এগুলো মিম্মা ইউলামু ফিদ-দীন বিদ-দুরুরা, এমন বিষয় যেগুলো দ্বীনের মধ্যে জানাটা একেবারে অত্যাবশ্যকীয়, মানে যেগুলো অব্লিগেটরি, কোনোভাবেই অবলিগেটরি সবই, কিন্তু এগুলো হচ্ছে বাধ্যতামূলক, জানতেই হবে, না জানার কোনো স্কোপ নাই, যেটা মানে অতীব অত্যাবশ্যকীয় বলা যেতে পারে। এগুলো না জানার কোনো সুযোগ নেই, না জেনে থাকার কোনো সুযোগই নেই। দ্বিতীয় হচ্ছে যেগুলো আল্লাহ তাআলা আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন, কিন্তু দ্বীনের মধ্যে এগুলো জানাটা অত্যাবশ্যকীয় বা বিদ-দুরুরা নয়, এগুলো জ্ঞান অর্জন করার মাধ্যমে জানতে হবে। কিছু কিছু বিষয় আছে এগুলো জ্ঞান অর্জন ছাড়াই জানা যায়, কিন্তু এগুলো জ্ঞান নিতে হবে, জ্ঞানের মাধ্যমে আপনাকে জানতে হবে। যেমন সালাতের মধ্যে 2 দিকে সালাম ফিরাতে হয়, এখন 2 দিকে সালাম ফিরাতে হয়, এটা তো জানতে হলে তাহলে জ্ঞান অর্জন করতে হবে, ঠিক না? সালাতের জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু সালাতে ফরজ, এটা অত্যাবশ্যকীয়, কিন্তু 2 দিকে সালাম ফিরানো এটা অনেকের নাও জানা থাকতে পারে। যেমন অত্যাবশ্যকীয় হচ্ছে যে মুসলিম নারী অবশ্যই তিনি মানে ঘর থেকে যখন বের হবেন তখন তিনি পর্দা করবেন, কিন্তু তিনি হয়তো কোনো না কোনো কারণে, পরিবেশ এর কারণে তিনি জানতে পারেননি, এটা কিন্তু মিম্মা ইউলামু ফিদ-দীন বিদ-দুরুরার অন্তর্ভুক্ত নয়, কিন্তু জানতে পারেন নাই, পরিবেশ বেহাঙ্গাম, পরিবেশ খারাপ, পরিবেশ সবাই মানে উলঙ্গপনা বেহায়াপনার মধ্যে আছে, এর জন্য হয়তো জানতেই পারেননি, ও হয়তো দ্বীনের জ্ঞান অর্জন করতে পারেননি এমন। তাহলে এই ক্ষেত্রে না জানার কারণে তিনি যদি বিরোধিতা করে থাকেন, তাহলে তার এই কাজটি তাকে দিন থেকে বের করে দেবে না, তিনি কাফের বা বেঈমান হয়ে যাবেন না, তবে তার এই কাজটি গুনাহের কাজ হবে, তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা তার জন্য ওজর হতে পারে যদি এমন হয় যে তিনি মানে কোনো সুযোগে পান নাই জানার কোনো সুযোগে পান নাই, তাহলে এটা তার জন্য ওজর হতে পারে। আর যদি জানার সুযোগ পেয়েছেন, মসজিদ ছিল, ইসলামিক সেন্টার ছিল, দাওয়া সেন্টার ছিল, কোরআন হাদিসের আলোচনা ছিল, এই এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সুযোগ আছে, মানে জানার সুযোগ ছিল, ইচ্ছাকৃতভাবে জানেন নাই, তাহলে এটা তার জন্য ওজর হবে না, কিন্তু গুনাহ হবে, তিনি গুনাহগার হবেন, তবে বেঈমান অথবা কাফের হয়ে যাবেন না, ইসলাম থেকে বেরিয়ে যাবেন না। আর কি প্রশ্ন করেছেন, আর কেউ যদি জেনে শুনে কোরআন পড়ে জানার পরেও নিজস্ব মতবাদ টিকিয়ে রাখার জন্য ভিন্ন মত পোষণ করে, তাহলে তার ইমানের অবস্থা কী হবে? যেমন আল্লাহ বলেছেন নবী গায়েব জানেন না, কিন্তু কেউ যদি না জেনে প্রচলনের কারণে বলে নবী গায়েব জানেন, তাহলে তার ইমানের অবস্থা কী হবে? আর কেউ যদি কোরআন পড়ে জানেন যে নবী গায়েব জানেন না, কিন্তু প্রচলিত মতবিশ্বাসের কারণে বলেন নবী গায়েব জানেন, তাহলে তার ইমানের অবস্থা কি হবে? একই বিষয় তো 2 বার বললেন নাকি? উনি যেভাবে লিখেছেন সেভাবে পড়েছি, মানে একই প্রশ্নটাকে তিনি 2 বার, মানে এখানে মূল বিষয়টা জেনে শুনে কোরআন পড়ে জানার পরেও যিনি নিজ মতবাদে টিকে থাকেন, হ্যাঁ, তিনি কাফের হয়ে যাবেন, তিনি ইসলাম থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাবেন। জেনে শোনার পরে, যেহেতু জেনে শুনে তিনি মানে এটা শুধুমাত্র কাফের হবেন তা নয়, বের হবেন তা নয়, বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন ফাহুয়া মিনাল মাগদুবি আলাইহিম, এখানে কিন্তু অহংকার করলেন, মাগদুবি আলাইহিমের অন্তর্ভুক্ত, যাদের উপর আল্লাহর গজব, আল্লাহ তাআলার ক্রোধ যাদের উপর অবতীর্ণ হয়েছে। কারণ ইন্না বিহিম শাবাহুন বিল ইয়াহুদ, ইহুদিদের সাথে তাদের একটা সাদৃশ্য রয়ে গিয়েছে। ইহুদিরা জেনে শুনে আল্লাহ তাআলার বিধানের অবাধ্যতা বা বিরোধিতা করেছে। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধান সম্পর্কে জেনে তারপরে আল্লাহর বিধানের বিরোধিতা করে থাকেন, তাহলে সে ইহুদিদের মতো এবং সে মাগদুবে আলাইহিম
যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আল্লাহ তাআলার ক্রোধ যাদের উপর অবতীর্ণ হয়েছে, যাদের উপর নাজিল হয়েছিল তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং সেদিন থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে যে প্রশ্নটি আমরা স্পষ্টভাবে একটি পার্থক্য উপলব্ধি করলাম, কেউ যদি না জেনে শুনে ভুল করে ত্রুটি করে ধর্মের বিষয়ে ভুল কথা বলে তার অবস্থা একরকম, আর যে জেনে শুনে কোরআন পড়ে জানার পরেও সে ইসলাম বিরোধী কথা বলে, ইমানের বিরুদ্ধে কথা বলে, তার অবস্থা ভিন্ন রকম। এ বিষয়ে আমাদের আরও সচেতন থাকা প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।